বাট তোমাদের সঙ্গে এখন জাস্ট কথা হচ্ছে, তাই গুড মর্নিং সবাইকে। আজকে হঠাৎ করেই প্ল্যানিং, কোথায় এসেছি দেখতে চাও? আমরা চলে এসেছি পাহাড়ে, অযোধ্যা পাহাড়ে। তো হট করে এই ট্রেনার জন্য আজকে আসা। ও চিপস খাবে এখন। তো দুপুর 12টার সময়তে ইনি হঠাৎ করে বলছেন যে অযোধ্যা পাহাড় যাবো বা মাউন্টেন যাবো। অযোধ্যা পাহাড় তো বলতে পারে না, দুপুর 12টার সময় বলছে মাউন্টেন যাবো মাউন্টেন যাবো। আমাদের এখানে পুরুলিয়ার বাসীর জন্য একটা খুব প্রাউড ফিলিংয়েরও জায়গা যে আমাদের হাতের সামনে পাহাড় আছে, এত সুন্দর গ্রাম আছে। তাই আজকে হঠাৎ করে আমরা স্কুটি নিয়ে বেরিয়ে গেছি সবাই মিলে পাহাড় ঘুরতে। তাই যাচ্ছি, চলো দেখতে থাকো আগে আগে। দুপুর 12টার সময় যখন হঠাৎ করে ঝোঁক চাপে মাউন্টেন দেখতে যাবো, তাই তো? কোথায় যাচ্ছি কাজ? হ্যাঁ, মাউন্টেন আছে। এই যে মাউন্টেন দেখতে স্কুটি করে আমরা যাচ্ছি। Wow. কত পাহাড় আছে, সুন্দর লাগছে। আমরা এখন হাফ রাস্তাতে এসেছি, এখনো এই যে অনেকটা রাস্তা বাকি আছে। হ্যাঁ, প্রত্যেক বছর একবার করে মানে আসা চাই। অযোধ্যা না এলে মানে অন্তত আমার তো ভাতটা হজম হয় না। সবথেকে ফেমাস হচ্ছে এখানে আখের চাষ, গুড় বানানো হয়। চারিদিকটা পাহাড়ে ঘেরা, কি সুন্দর সবুজে ঘেরা। যারা যারা আসতে চান তারা অবশ্যই চলে আসুন। এই যে আমার পেছনে দেখতেই পাচ্ছ, এই যে এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়গুলো। যদিও একদমই ঠান্ডা নেই, গরম লাগছে, কিন্তু আমার চুলটা আজকেই যা শ্যাম্পু করেছি তাই আর কি এত টুপি পুপি পরে নিজের চুলের সেফটির জন্য দারুণ মানে অসাধারণ লাগছে। গ্রাম্য পরিবেশ, তার সাথে এই যে মাঝে মাঝে একটু দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি, আর এই যে সানকিস্ট বেশ সুন্দর। তোদের কেমন লাগছে রে বল? ভালো লাগছে। নাচ কেমন লাগছে? জয় শ্রীরাম। আমরা কোথায় চলে এসেছি? নাচ। এখানে হিলটপে প্রচুর রিসর্ট রয়েছে, আপনারা যে কোনো রিসর্টে আসতে পারেন, এখানে হিলটপে মজা করতে পারেন। যদিও এখন বহু মানুষ অযোধ্যায় ঘুরতে আসে, পুরো সিজনটাতে মানে এই উইন্টার সিজনে পুরো ভিড় থাকে। আমাদের বাড়ির সামনে হয়েও আমরা প্রায় দিন আসতে পারি না, আমাদেরও ওই বছরে একবারই আসা হয়। এই শীতকালে যে কোনো একটা সময় আমরা চলে আসি ঘুরতে ঘুরতে। কি সুন্দর লাগছে।
ভিউ পয়েন্ট। অযোধ্যা এলে অবশ্যই এখানে দাঁড়িয়ে আপনারা ফটো টটো তুলতে পারেন, সবাই তুলছে। আমাদের প্রচুর ফটো আছে এই দিকটা, তাই আর সেইভাবে তোলা হয় না। আজকালকার দিনে বড় বড় শহরে সব থেকে আমরা এইরকম মাটির বাড়ির কারুকার্য সত্যিই দেখতে পাই না। এগুলো তাও অনেকটা প্লেন, কিন্তু আমি অনেক বাড়ি এরকম দেখেছি যেখানে কি সুন্দর করে আঁকা রয়েছে, সব কিন্তু এগুলো হাতে আঁকা। এটাই খুবই সুন্দর। গরমকালেও এখানে এত ঠান্ডা বলো। প্রচন্ড খিদে পেয়ে গেছে আমাদের, কিন্তু আমরা পাহাড় ঘুরতে যাওয়ার নেশাতে ঘুরে বেড়াচ্ছি স্কুটি করে। আর এই যে চিপস খাওয়া চলছে, চিপস। দুপুর 2টোর সময় চিপস খাচ্ছি, যদিও খায় না অন্যান্য সময়তে, কিন্তু আজকে বাধ্য হয়ে দিতে হলো। তার খুব চিপস খেতে ইচ্ছা করছে, চায়ও না, অন্যান্য দিন চায় না চিপস। শীতকালে এইসব জায়গায় প্রচণ্ড ভিড় অযোধ্যাতে। মানে আগের তাও 1-1.5 মাস আগের থেকে হোটেল বুকিং না করে রাখলে একদম রুম পাওয়াই যাবে না, এতটাই ভিড় হয়। ট্রেনের কামরা কি সুন্দর বানিয়েছে না, এটাকে ট্রেন বানিয়ে দিয়েছে, ওয়াও। আমরা সবাই হিল টপে পৌঁছে গেছি, চলো তোমাদের দেখাই। এই যে এখানে খুব সুন্দর সুন্দর রিসর্ট আর সব পেয়ে যাবেন, সব অ্যাভেলেবেল। এখানে প্রচুর দোকান রয়েছে, সব সময় দোকান খোলা, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। যারা এখানে এসে 1-2 দিন থেকে এনজয় করতে চাইছেন তারা অবশ্যই আসুন। খুব ভালো ভালো রিসর্ট রয়েছে, এই যে আকাশ হিলটপ রিসর্ট অ্যান্ড স্পা, এদিক দিয়ে যায়। এরকম অনেক রিসর্ট রয়েছে সব জায়গায়। ওই যে আগেই আমি বলেছি, যেহেতু অনেক দেরি করে আমাদের আসা হয়েছে, তাই সব জায়গায় যাওয়াটা সম্ভব নয় আজকে। এই যে এখানে ওষুধের দোকানও রয়েছে হিলটপে, কারোর যদি কোনো সমস্যা হয় ওষুধের দোকান থেকে, রিসর্ট থেকে, যে কোনো খাবারের দোকান, সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। গাড়ি টাড়িও এখান থেকে আপনারা পেয়ে যাবেন। পুরুলিয়া থেকে যদি গাড়ি করে আপনারা আসতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয়, কারণ কি এখানে এসে গাড়ি কিন্তু আপনাদের রেখে দিতে হবে, গাড়ি ছেড়ে দিলে চলবে না। আর যদি ছেড়ে দেন তাহলে রিসর্ট থেকে বলতে পারেন, রিসর্টে যারা থাকবে তারা আপনাদেরকে হেল্প করে দেবে সেই বিষয়ে। কুশলপল্লির রাস্তাটা এদিক দিয়েই যায় এবং দেখুন প্রচুর খাবার
ফ্রেশ এখানে খাবার পাবেন। এই যে অনেকটা করে জায়গা নিয়ে আছে দোকানগুলো, তো একদম ভালো করে বসে ফ্রেশ খাবার একদম পেয়ে যাবেন। কত সুন্দর হাট করে করে ছোট ছোট এই যে ইকো নেস্ট এরকমভাবে রিসর্ট বানানো আছে। নিজেদের বাজেটের মধ্যে ছোট বড় সব ধরনের রিসর্ট পেয়ে যাবেন। প্রচুর হোমস্টেও পেয়ে যাবেন আপনারা, ছোট বড়। এই যে জগন্নাথ হোমস্টে, আরও এখানে প্রচুর, এখানে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে। কারোর যদি ভারত সেবাশ্রমে সেই রকম জানাশোনা থাকে বা কারোর যদি দীক্ষা নেওয়া থাকে তাহলে আপনারা এখানে এসে থাকতে পারেন। দোকান প্রচুর অ্যাভেলেবেল এবং তার সঙ্গে রিসর্ট বা হোমস্টেও প্রচুর অ্যাভেলেবেল আছে। রেস্টুরেন্টও প্রচুর আছে, ছোট ছোট ধাবাও প্রচুর আছে। হোয়াইট কালারের আইসক্রিম খেয়েছে। কেমন লাগলো? ভালো লাগলো? আচ্ছা, তো আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আবার বাড়ির পথে। এইটুকুনির জন্যই অযোধ্যা জাস্ট ঘুরতে আসা ছিল। জাস্ট হিলটপটাতে উঠলাম, ঘুরলাম, একটু খাওয়া দাওয়া করলাম আর চলে যাচ্ছি। আচ্ছা, বাকি সাইড সিন কিছুই দেখিনি। চলো তাহলে আবার কোনো একদিন যদি আসি তাহলে তখন দেখাবো সবটা ঘুরে। আমার এই ব্লগটা কেমন লাগলো সবাই বলুন। আজকের মতন তাহলে এইটুকুনি। আবার কোনোদিন আসলে নিশ্চয়ই সাইট সিনেরও ভিডিও করব। তো এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। আমরাও একটু এনজয় করলাম, তোমরাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও দেখে একটু আনন্দ পেও। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন কি সুন্দর ভিউ পয়েন্টটা লাগছে। I see again mountain.